কোনো মানুষ যদি চায় তার রিজিকের প্রশস্ততা বাড়ুক, রিজিক বৃদ্ধি পাক, এবং তার মৃত্যুর পরেও যেন তার কি বলে সম্মান, তার সুখ্যাতি দুনিয়াতে থাকুক, এটা আমরা চাই কি চাই না? এবং মানুষ হায়াত বৃদ্ধি পাক, অনেক লম্বা হায়াত পাবো, এটা আমরা চাই কি চাই না? চাই। এবং হায়াতের ভিতরে বরকত হোক, এরকম মানুষ চায় না? কতগুলো, একটা হলো রিজিকের প্রশস্ততা। যারা এইটা চায় যে আমার রিজিকের প্রশস্ততা বাড়ুক, আমার হায়াত বৃদ্ধি হোক, আমার হায়াতের ভিতরে বরকত হোক, এবং মৃত্যুর পরেও যেন আমার সুনাম সুখ্যাতি এগুলো দুনিয়াতে থাকে, মানুষের মুখে মুখে থাকে, এইগুলো যেই ব্যক্তি চায় তার জন্য অবশ্যই একটি কাজ করতে হবে। কয়টি কাজ? কথা বলেন। তাকে অবশ্যই কি করতে হবে? আত্মীয়তার বন্ধনকে মজবুত করতে হবে। সুবহানাল্লাহ। কেউ যদি আত্মীয়তার বন্ধনকে ছিন্ন না কইরা মজবুত রাখে, পরামর্শ দিয়া, তাদের দেখাশোনা কইরা, খোঁজখবর নিয়া, এবং তাদের অসুবিধা হলে সাধ্য অনুযায়ী তাদেরকে সহযোগিতার হাত বাড়াইয়া যদি কেউ আত্মীয়তার বন্ধনকে মজবুত রাখে, মজবুত করে, ছিন্ন না কইরা মজবুত করে, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির রিজিকের প্রশস্ততা বাড়িয়ে দিবেন, হায়াত বুলন্দ করে দিবেন, এবং হায়াতের ভিতরে বরকত দিবেন। মৃত্যুর পরেও আল্লাহ মানুষের মুখে মুখে তার সুনাম সুখ্যাতি আল্লাহ তাআলা জারি রাখবেন। বলেন সুবহানাল্লাহ। এই যে হাদিসে যে কথাগুলো বলা হয়েছে, কে না চায়? লম্বা হায়াত সবাই চায়, কেউ মরতে চায় না। সুনাম সুখ্যাতি কে না চায়? এরপরে রিজিকের ভিতরে বরকত, এই যে এত পেরেশানি, দিন নাই রাত নাই, এত যে টাকার পিছনে দৌড়ায়, সেটা খাওয়ার জন্যই তো। রিজিকের ভিতরে যদি আল্লাহ বরকত দিয়ে যায়, প্রশস্ততা বাড়ায় দেয়, এটা কে না চায়? তাহলে ওই ব্যক্তিকে কি করতে হবে? অবশ্যই একটি কাজ করতে হবে, সেটি হলো আত্মীয়তার বন্ধন মজবুত করতে হবে, ছিন্ন করা যাবে না। অনেক মুসলমান আছে সামান্য সামান্য বিষয় নিয়ে আত্মীয়তার ভিতরে দিছে গেঞ্জাম লাগাইয়া, 6 মাসেও কথা নাই। আছে না নাই? না হে হের বাড়িতে যায়, না হেরা হের বাড়িতে যায়, ছায়াও দেখতে পারে না, রাস্তাঘাটে দেখলে সালামও দেয় না। আছে না না এরকম? অথচ হাদিসে বলা হয়েছে কি, কোন ব্যক্তির সাথে আত্মীয়র সাথে মুসলমানের সাথে 3 দিনের বেশি কথা বন্ধ রাখা যাবে না। কয়দিন? 3 দিন। 3 দিনের বেশি এক মুসলমান আর এক মুসলমানের সাথে, এক আত্মীয় আর এক আত্মীয়র সাথে কথা বন্ধ রাখতে পারবে না। তবে দ্বন্দ্ব একটু হতেই পারে, মতের অমিল হতে পারে, তর্ক বিতর্ক হতে পারে, কথার কাটাকাটি হতে পারে। এই সব কিছু হওয়ার পরে এরপরে যেই ব্যক্তি আগে সালাম দিয়া এই দ্বন্দ্বটা ভুলে যাবে, কি করবে? আগে সালাম দিয়া 10 মিনিট আগে, 1 ঘন্টা আগে, অথবা গতকালকে একজনের সাথে, আমার এক আত্মীয়ের সাথে বা মুসলমান ভাইয়ের সাথে একটু তর্ক বিতর্ক হয়েছে, একটু গ্যাঞ্জাম হয়েছে, মতের অমিল হয়েছে, পরক্ষণে যেই ব্যক্তি আগে সালাম দিয়া বিষয়টাকে মীমাংসা করবে, আল্লাহ বলেন এই 2 ব্যক্তির ভিতরে ওই ব্যক্তি আমার কাছে সব থেকে উত্তম। সুবহানাল্লাহ। আর আমাদের অবস্থা হলো কোন রকমের সুর একটু লাগতে পারে, আর খবর নাই, ওর নামও শুনতে চায় না। আজ মুসলমানের ভিতরে আত্মীয়তার বন্ধন বড় মারাত্মক বিষয়। দেখেন আজকে পরিবার দেখেন, একটু চোখ দুইটা বন্ধ করে আপনার মহল্লায় তাকাই দেখেন, কয়টা পরিবারে আত্মীয়তার বন্ধন ঠিক আছে? ভাই ভাইয়ের সাথে মিল নাই, ভাই বোনের সাথে মিল নাই, বাবা ছেলের মিল নাই, আপন রক্তের ভাই মিল নাই, ভাই বোনের সাথে সম্পর্ক নাই, এরপরে বাবা ছেলের ভিতরে সম্পর্ক নাই, না বাপে ছেলের লোক কথা কয়, ছেলে বাপের লোক কথা কয়, ছেলেও বাপের করে যায় না, বাপে ছেলের করে যায় না। এরকমের মুসলমান আছে না নাই? এদের উপর আল্লাহ কি খুব খুশি না বেজার? বেজার। আল্লাহ বারবার বলছেন, রাসূল হাদিসে বারবার বলছেন, খবরদার আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করবা না, মজবুত করে রাখো। রাসূল হাদিসে বলেন, যেই ব্যক্তি আত্মীয়তার বন্ধন শরীয়তের কারণ ছাড়া, বিভিন্ন শরীয়তের মাসআলাগত বিষয় হতে পারে, সাধারণ বিষয় নিয়ে স্বাভাবিকভাবে, রাসূল বলেন যারা আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করবে
তারা জান্নাতে প্রবেশ করবে না, বলেন নাউজুবিল্লাহ। জান্নাতে তার জন্য কোনো জায়গা নেই। এই সব আত্মীয়তার ছিন্নতার পিছনে কারণ হলো দুনিয়ার স্বার্থ, সম্পদ। এই যে ভাই বোনের দ্বন্দ্ব, বাবা ছেলের দ্বন্দ্ব, ভাই ভাইয়ের দ্বন্দ্ব, পিছনে মূল কারণ হলো সম্পদ, দুনিয়ার স্বার্থ, আর কিছু না। আপনারা হয়তো খবর অনেকে দেখেছেন, গত কয়েকদিন আগে খুলনা পাইকগাছা উপজেলায় সম্ভবত বাবা মারা গেছে। মারা যাওয়ার পরে কিছু লোক বাবারে গোসল করাইতে নিছে। গোসল করাইতে যারা গেছে তারা দেখতেছে যে এই বুড়ি আঙ্গুল না, এই আঙ্গুলের ভিতরে টিপসইয়ের দাগ লাগানো। বাবা বহুদিন পর্যন্ত বিছানায় অসুস্থ, তাহলে টিপসইয়ের দাগ লাগবে কেন? মেয়েদের কাছে বলছে 5 বোন বোধহয়, ওই আল্লাহর বান্দার 5টা মেয়ে, মেয়েরা সাথে সাথে লাশ আটকাইয়ে দিয়েছে যে জানাজা দেওয়া যাবে না, দাফন করা যাবে না। কেন? যে তাদের একমাত্র ভাই এই কাজ নিশ্চয়ই ভাই করেছে, যে বাবা অসুস্থ ছিল হসপিটাল, ওই অবস্থায় ভাই এই টিপসই নিয়ে বাবের সব সম্পত্তি নিয়ে গেছে। 2 দিন পর্যন্ত লাশের জানাজা হয় না। বাইরে খোঁজে, কই ভাই খবর নাই, ভাই বাবার লাশ দিয়ে উদাও। চিন্তা করছেন সম্পদের মহব্বত, দুনিয়ার মহব্বত কিভাবে ঢুকছে? বাবা মরে পড়ে রয়েছে, ছেলে সম্পত্তি নিয়ে ভাগছে, লাশটা দাফন জানাজার জন্য সন্তান নাই। 2 দিন পর্যন্ত লাশের দাফন হয় না। এই দুনিয়ার মহব্বত, আত্মীয়তার বন্ধনে যত ফাটল, সবাই মহব্বত আর সম্পদ। অধিকাংশ আত্মীয়তার বন্ধন ছিন্নতার পিছনে কারণ হলে সম্পদ, দুনিয়ার মহব্বত। বহু ভাই আছে বোনের উপরে জুলুম করে। বোনদের যে হক আছে পিতার সম্পত্তির উপরে, বোনের হক আদায় করে না, এরকমের ভাই আছে না নাই? কথা বলুন, এরা জানেন। আবার বহু বাপ মা আছে জানেন, তোলার নামে সব দিয়ে যায়, মাইয়ের কিছু দেয় না, এরা জানেন। আবার মেয়েরে দিছে বেশি, ছেলেরে দেয় নাই, এরকম বাপ মা আছে না নাই? মেয়েদেরকে নিয়ে বাবে খুব শান্তিতে খাইতেছে, ঘুরতেছে, আনন্দে, তোলার খবরও রাখে না। জানেন ছেলের উপর জুলুম করা হয়েছে। অধিকাংশ সময় দেখা যায় বাবা মা মারা গেলে ভাইরা জুলুম কইরা বোনদের সম্পত্তি দেয় না, তাদের ভাগ দেয় না। পিতার সম্পত্তিতে আল্লাহ যে অধিকার দিয়েছে মেয়ের, সে অধিকার তারা দেয় না, এরা জানেন। রাসূল হাদিসে স্পষ্ট বলেছেন যে জুলুম যারা করবে তাদের জন্য শাস্তি দুনিয়াতেও আছে, পরকালেও আছে। নাউজুবিল্লাহ বলেন। যেই বাবা মা এক সন্তানকে বেশি দিল, আর এক সন্তানকে কম দিল। আবার কিছু বাবা মা আছে ছেলেদের ভিতরে এক সন্তানের বেশি দেয়, আর এক সন্তানের কম দেয়, আছে না নাই? এই শাস্তি দুনিয়াতেও পাবে, মৃত্যুর পরে তো রিজার্ভ আছেই, স্পষ্ট হাদিসের কথা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, করেন আমিন।